নেত্রকোনা পৌরসভা সড়ক জুড়ে সৃষ্ট খানাখন্দে বিঘ্নিত যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ দূর দূরান্ত থেকে আগত সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরেই অনেক রাস্তাঘাট কাঁচা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তা পাকা করার কথা বলা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। বছরের পর বছর ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনা পৌরসভা সড়কের এই বেহাল দশায় ব্যবস্থা নেয়নি কেন কর্তৃপক্ষ, আর কি বলছেন স্থানীয় বাসিন্দারা, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলেছিলেন, আপনাকে প্রথমেই আমি একটা তথ্য জানিয়ে রাখি যে এটা নেত্রকোনা যে পৌরসভা, এটি কিন্তু 1887 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো এটিকে আপনার 1996 সালে কিন্তু এটা আপনার প্রথম শ্রেণীর কিন্তু পৌরসভা হিসেবে উন্নীত হয়েছে। কিন্তু এরপর থেকে কিন্তু রাস্তাঘাট কিন্তু আস্তে আস্তে কর্তৃপক্ষ করার চেষ্টা করলে কিন্তু এখন পর্যন্ত দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত অনেক রাস্তাঘাট কিন্তু যে পৌরসভার ভিতরে যে অনেক রাস্তাঘাট এখনো কিন্তু কাঁচা রয়েছে। পাকা করা তো দূরের কথা, কাঁচা রয়েছে। এবং যেগুলো পাকা আছে এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার ভেঙে গিয়ে কিন্তু মারাত্মক খানাগন্ধ সৃষ্টি হয়েছে কিন্তু, এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যেমন আমি আপনাকে যদি দেখাই, এই যে আপনার আমার পিছনে যে রাস্তাটি রয়েছে, এটি কিন্তু আপনার যে একেবারে হাসপাতাল সংলগ্ন যে একটি রাস্তা, এখান দিয়ে কিন্তু অসংখ্য রোগী যাতায়াত করে। আমি যেখানে এখানে নিউজ করার জন্য দাঁড়িয়েছি, আমার কিন্তু উৎসুক জনতা কিন্তু এখানে অটোমেটিকলি তারা এসেছে দেখার জন্য যে আসলে কেন হয় না রাস্তাটি এবং কেন হচ্ছে না। তো এখানে যে স্থানীয় একজন যে রয়েছেন, আমি ওনার সাথে একটু কথা বলতে, আসলে এই যে রাস্তাটা আপনার কতদিন যাবত এরকম দেখছেন, কেন হচ্ছে না? 6 থেকে 7 বছর যাবত এই অবস্থা, মানুষ ভোগান্তির মধ্যে আছে। গর্তে বাড়িতে বৃষ্টি হইলে পানি কাদা। তারপর হইলো এই এলাকার উন্নয়ন বলতে এই এলাকার কোনো কিছু হয় নাই। পৌরসভা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, হ্যাঁ, এরা এই এলাকা নিয়ে আমরা বলার পরে এরা কোনো এটা নিয়ে কোনো উদ্যোগ নেয় নাই, কাজ করে নাই। একবার বলার পরে কিছু বালু ফালায় দেয়, এটা করে দেওয়া গেছে। মানে এই যে 5-7 দিন আগে, মানে আবার আগের মেয়র নজরুল ইসলাম খান, আমাদের এলাকার এই কাউন্সিলর হইলে গিয়া আরজু, হ্যাঁ, আরজু মামা, আরজু। তো আপনি শুনছিলেন যে ওনার যে বক্তব্যটা, উনি যেটা বলতে চাচ্ছেন যে যারা এখানকার যে মানে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারা কিন্তু আসলে তেমন একটা এদিকে কিন্তু তারা কাজ করছে না। এটা কিন্তু তাদের একটা অভিযোগ, মানে তারা বলতে চাচ্ছে। তো এরা কিন্তু সকলের যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার যে আপনার গঠন হয়েছে, তাদের কাছে কিন্তু সকলের একটা দাবি কিন্তু যে দ্রুত কিন্তু যে পৌরসভার যে রাস্তাগুলো আছে তারা সংস্কার করে, এবং কাঁচা যে রাস্তাগুলো আছে তাই পাকাকরণ করে কিন্তু তারা একটা জনগণের একটা সুবিধা করবে, এমনটি কিন্তু সকলের একটা দাবি রয়েছে। তোর উপর আমার কাছে এই ছিল নেতৃত্বের সর্বশেষ।